Joy to the world, the Lord is come. Let earth receive her King. Let every heart prepare him. হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপমা রিয়েল স্টোরিতে আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আর এই যে দীঘা থেকে বেরিয়ে এসেছিলাম তারপরেই ফার্স্ট ব্লগ করছি। রবিবার আজকে সকাল থেকে অনেক কাজকর্ম করে নিয়েছি, তারপর এখন মনে করো 9টার মতো বাজছে। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর সকালবেলা দেখো বাজার করে নিয়ে এসেছে বড়মশাই। আর রবিবারের বাজার বুঝতেই পারছো, অনেক অনেক বাজারই নিয়ে এসেছে। যদিও আগে আগে তোমরা যারা ব্লগ আমার দেখেছো তোমরা তো দেখেছো প্রচুর প্রচুর বাজার করতে, এখন আর আমি অতটা আনতে দিই না। তার কারণ কি বলো তো, বাজার যত বেশি আনবে তত আমাকে বেশি টাইম নিয়ে গোছগাছ করতে হবে আর বেশি টাইম নিয়ে রান্না করতে হবে। ওই জন্য শর্টকাট রান্না করার জন্যই বলি কম কম সবজি বাজার করে আনতে। তো আজকে চিকেন এনেছে আর মাছও এনেছে। মাছটা রান্না করব না, চিকেনটা রান্না করব। আর যা যা সবজি আছে সেগুলো গোছ করে রেখে দেবো। আলু আর পেঁয়াজটা তো ধোবো না, বাকি সমস্ত সবজিগুলো ধুয়ে তারপর ফ্রিজে রাখবো। আর এই সজনা ডাঁটা লম্বা হয় তো ফ্রিজে রাখতে অসুবিধা হয়, ওই জন্য আমি ছোটো ছোটো করে কেটে তারপর ফ্রিজেতে রাখি। আর এই যে এটা দেখো চাল কুমড়ো বলে হয়তো অনেকে, তো আমরা বলি ছাঁচি কুমড়ো। তো এই ছাঁচি কুমড়োটা কেটে কেটে টুকরো করে রেখে দেবো, যাতে করে যখন রান্না করব আমাকে কেটে আর আলাদা করে রান্না করতে হবে না, সেটারও যেমন সুবিধা। আর আমি কৌটোর মধ্যে ভরে রাখলে না ভালোও থাকবে অনেক দিন পর্যন্ত, ওই জন্য এই ব্যবস্থাটা করে নিলাম। আর শিয়া হচ্ছে এখন টিউশন গেছে। আর এই যে তিন্নি দেখো এখানে খেলু করছে আর মাঝে মধ্যে এসে আমাকে আদর করে নিচ্ছে, তো ওটাই ওর কাজ। আর এই যে এই আদরটা কেন করছে বলো তো, ওই যে বলেছি ওকে ব্যাগটা নিয়ে এসো, বইটা খাতাটাতে আমি লিখতে দেবো, ওই জন্য আমাকে আদর করা হচ্ছে। মানে যদি আদর করলে মা যদি লিখতে না দেয় এরকম একটা ব্যাপার ভাবছে, কিন্তু আমি ওকে লিখতে দিয়েছি। পাশে টেবিলেও বসে বসে লিখছে। আর এই যে মাছ নিয়ে এসেছিলো, বাটা মাছ না এগুলো পোনা মাছ জানি না, মানে পোনা যে ছানা হয় সেগুলো জানি না, তো ওরকম টাইপেরই মাছ। বাটা মাছ আরেকটু মনে হয় চকচকে হয়, তাই না? তো এইগুলো আমি এখন কেটে বেছে নেব, ধুয়ে রেখে দেবো ফ্রিজে। রান্না আজকে করবো না। আর আমার তো ছোট খুব সংকীর্ণ জায়গার মধ্যে সংসার, বুঝতেই পারছো তো, এখানেই গুছিয়ে গেছে। কাটাকাটি করি, মাছ টাছ যা নিয়ে আসে কাটার থাকলে, বেশিরভাগ তো কাটা মাছই নিয়ে আসে। তো ওখানেই দেখো আমি মাছটা ধুয়ে নিয়ে মানে বেছে ধুয়ে কেটে রেখে দিলাম। এখন ঘড়িতে 10টা 10 বাজছে। আর এই যে এখানটার কি হাল হলো দেখো, এবার আমাকে এখানটা পরিষ্কার করে নিতে হবে। আর এই যে এখানটা পরিষ্কার না করলে না ভীষণ গ্যাস ছাড়বে। একেই তো ছোট জায়গার মধ্যে সমস্ত কাজকর্ম, তার উপর আবার এই যে যদি অপরিষ্কার একটু থাকে তাহলে তো হয়েই গেল, আর কেউ ঘরে টিকতেই পারবে না। তো এখানটা আমি ভালো করে মুছে ধুয়ে আবারও ফিনাইল দিয়ে ভালো করে মুছে নেব, তাহলে দুর্গন্ধটা চলে যাবে আর দুর্গন্ধ হবে না। আর মাছের কি বলো তো, একটুও যদি অপরিষ্কার হয়ে যায় না একটা বাজে দুর্গন্ধ ছাড়বে, তাই না? তো ওখানে রান্নাঘরে রান্নার জোগাড়জান্তি করে নিয়ে বাকি যা কাজকর্ম ছিল শেষ করে নিয়ে আমি একদম স্নান করে চলে এসেছি। আর আমার স্নান করা মানেই তো এক বালতি কাঁচা থাকে, সেটাও করে নিয়েছি। আর তারপরে হচ্ছে এবার আমি পুজো টুজো করবো। আর এই যে শিয়া টিউশন গিয়েছিল, চলে এসেছে, ওর খাওয়াও হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। তোমার দাদাভাইয়ের তো আজকে ছুটি আছে বললাম। তো সবার সকালের খাওয়া দাওয়া কমপ্লিট, আমার দেখো স্নান করাও কমপ্লিট। আর আমি একটা শাড়ি পরে নিয়েছি, মাঝে মধ্যে একঘেয়েমি কাটানোর জন্য পরছি। আর শাড়ি পরলে নিজেকে একটু টিপটপ দেখতেও লাগে। ক্যামেরার সামনে সবসময় আসি তোমাদের কাছে, তো নিজেকে একটু টিপটপ করে গুছিয়ে আনতে ভালো লাগে, সেই কারণে শাড়িটা পরেছি। আর আগের দিন জানো তো বৃষ্টি হয়েছিল, পোশাক আশাক ভালো শুকনো হয়নি, তো ছাদে ভোরবেলা উঠেই, ভোরবেলা মানে সকালবেলা উঠেই মেলে দিয়েছিলাম, সেগুলো এখন তুলে রাখলাম। এইবার আমি হচ্ছে ফুল তুলে নিচ্ছি। আর নিজের গাছের ফুল তুলে পুজো করব, এই মজাটাই কিন্তু একদম অন্যরকম। মানে পুজো করার এনার্জিও যেন বেড়ে যায়। আর এই যে ফুলগুলো আমি তোমার দাদাভাইকে তুলতে দিই না, সকালবেলায় বলে যে আমি তুলে দেবো, আমি বলি কি না, ওই গাছে ফুল ফুটে থাকবে আমি তুলবো, এটাই আমার ভালো লাগে। কারণ গাছগুলোর পিছনে এত পরিশ্রম করি, আর ফুলগুলো কেন তুমি তুলবে, আমি তুলবো, ওই জন্য ওকে তুলতে দিই না, জানো তো। আর ওই যে নতুন টবগুলো কিনে নিয়ে আসা হয়েছে, ভালো করে ছিদ্রগুলো করা হয়নি, ওই জন্য জল জমে যাচ্ছে, এক্সট্রা জলগুলো ফেলে দিতে হয়, তা নাহলে আবার গাছের গোড়া পচিয়ে দেবে। আর এই যে দেখো সাদা জবার গাছে আজকে 2টো সাদা জবা ফুটেছে, এর আগের দিন একটা ফুটেছিল। মোট এই গাছটায় 3টে ফুল ফুটলো কিনে নিয়ে আসার পর থেকে।
আরও 2-3টে কালারের জবা গাছ আছে, তো সেগুলো এখনও পর্যন্ত ফোটেনি, ফুল ফোটেনি। তো এই সাদা জবাটারই ফুটছে। তো দেখো কত গাছে ফুল আমার ফুটেছে, আমি নিজে নিজে তুলছি আর কি মজা পাচ্ছি। আমার ভীষণ ভালো লাগে জানো তো। আর এই যে দেখো, এটা একটা অপরাজিতা ফুলের গাছ, ওইটা একটু চাপ অপরাজিতা, তো অন্য রকমের দেখতে। শিয়ার স্যারের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো দেখো এই ফার্স্ট ফুল ফুটলো, তো ওই জন্য তোমাদেরকে দেখাচ্ছি। দেখো অনেক ফুল কিন্তু আমার হয়ে গেছে সাজিতে। এইবার মন দিয়ে শান্তিতে আমি পুজো করতে পারবো। আর আমার নিজের গাছের ফুল পেয়ে আমার ঠাকুর জানো তো ভীষণ সন্তুষ্ট হয়। কারণ দেখো পয়সা দিয়ে তো অনেক কিছুই কেনা যায়, বাঘের চোখও কেনা যায়, কিন্তু নিজে সৃষ্টি করে সেই সৃষ্টিটা দিয়ে যদি তুমি কোনো একটা কাজ করো, তার আনন্দ বা মজাটা কিন্তু একদমই অন্যরকম, তাই না? তো সেই ফিলিংসটা আমি হয়তো তোমাদেরকে অতটা বোঝাতে পারবো না যতটা আমার হচ্ছে। তো যাই হোক, আমি নিচে চলে এসেছি, যা জামা কাপড় ছিল মেলে দিয়ে গাছের ফুল তুলে নিয়ে নিচে চলে এলাম। এইবার আমি তুলসী মন্দির, আমার যেটা তুলসী মন্দির এখন জানালা, তো ওখানটা ভালো করে মুছে নিয়ে এবার ঠাকুর ঘরটা মুছে নেব। ঠাকুর ঘরটা মুছে নিয়ে তারপর ঠাকুর বাসনগুলো ধুয়ে নেব। আর ঠাকুর বাসন ধুতে ধুতে এদিকে আমার ঠাকুর ঘর একদম শুকনো হয়ে যাবে, তাহলে পায়ের প্যাঁচালিটাও হলো না। তো এরকম পদ্ধতিতে আমি কাজগুলো করি, কারণ ঠাকুর ঘরটাতে আবার পায়ের প্যাঁচালি হবে, নোংরা হবে, কেমন দেখতে লাগে বলো। তো আমি ঠাকুর বাসন ধুয়ে নিয়ে চলে এসেছি, ঠাকুর ঘরও শুকনো হয়ে গেছে। দেখো আমি পুজোও কমপ্লিট করে নিলাম। সংসারের হাজার ব্যস্ততা, হাজার কাজকর্মের মধ্যে যতক্ষণ না ঠাকুর পুজোটা শান্তি ভরে মন ভরে করতে পারছি না, মনে যেন ঠিক শান্তি পায় না। তো সকাল সকাল আজকে পুজোটা হয়ে গেছে, কিন্তু আজকে কি হয়নি বলো তো? আজকে রান্না হয়নি এখনো পর্যন্ত। তোমরা যারা আমার ব্লগ দেখো, তোমরা তো সবাই দেখেছো বা দেখো, সকালে ঘুম থেকে উঠে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই, কিন্তু ছুটির দিন তো এখন একটু ফাঁকিই বেশি দিই। আর আগে না ছুটির দিন হলেও সকালে রান্না করে নিতাম, কারণ তিন্নি ছোট ছিল, তিন্নির পিছনে আমাকে ভীষণই ব্যস্ত থাকতে হতো। তিন্নি এখন অনেকটা বড় হয়ে গেছে, আর 12টার মধ্যে ওকে খাওয়াই না, এখন 1টা 10-15তে খাওয়াই। ওই জন্য রান্নাটা একটু ঢিলেমিই করছি, মানে ছুটির দিন বলে ঢিলেমি করছি। আর ফ্যানের হাতে কিছুক্ষণ বসে ঘামটা শুকনো করে নিলাম, তার কারণ হচ্ছে স্নান করার পর এমনিতেই একটু গরম লাগে, তারপর আবার প্রচণ্ড গরমও ছিল, আজকে একটা ভ্যাপসানি গরম, সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার। ওই জন্য 10 মিনিটের মতো ফ্যানের হাতে বসেছিলাম, তারপর রান্নাঘরে এসেছি। রান্নাঘরে আসা বলতে রান্নার জোগাড় তো আমি আগেই করে নিয়েছি, তোমরা তো দেখলে সকালবেলা করে রেখেছিলাম, শুধুমাত্র রান্নাটা বসিয়ে টুকটাক করা। তো 1-1.5 ঘন্টা লাগবে না, 1 ঘন্টার মতোই লাগবে। আর এখানে দেখো চিকেন রান্না করব, মশলাটা করে নিচ্ছি। আর এই যে মোচা নিয়ে এসেছিলো আগের দিনে, তো মোচাটা পুরোটা রান্না করব না, অর্ধেকটা করব বলে আমি মোচাটা কেটেছি। তো ওই মাঝের কড়াটাতে মোচাটা আমি এখন ভেজে নেব, মানে কষে নেব। ওই জন্য পেঁয়াজ, টমেটো, মোচা, আলু টুকরো টুকরো করে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব, তারপর মশলা করে আমি মোচাটা করবো। আর এখানে ভাতে দেখো জলটা আগে বসিয়েছিলাম, জলটা ফুটে যেতে আমি ভাতের চালটা দিয়ে দিলাম। আর জল ফুটে যাওয়ার পর ভাতের চাল দিলে কি হয় বলো তো? দেখবে ভাতগুলো না ঝরঝরে হয়, মানে জড়িয়ে চাপটে যায় না, এরকম আর কি। এখানে দেখো মোচাটা ভেজে নিচ্ছি মাঝের ওভেনটার, আর ওই দিকের ওভেনটাতে বড় কড়াটা বসিয়েছি, চিকেনটা রান্না করব। আজকে রান্না করব চিকেন আর মোচা, বেশি রান্নাবান্না করব না, গরমে বেশি ভালোও লাগছে না খেতে। আর এখন রান্নাবান্না করতে তেমন একটা আমার মানে ইচ্ছাও নেই, কারণ কি বলো তো, কারণ আমার মেয়েরা কিছু খেতেই চাইছে না, বিশেষ করে শিয়া এখন নিজে হাতে খায়, বড় হয়ে গেছে, তো এটা খাবো না, ওটা খাবো না, সেটা খাবো না, মানে বায়নার শেষ নেই। তো তোমরাই বলো, রান্না করব যদি কেউ খেতে না চায়, তাহলে কি রান্না করার এনার্জি পাওয়া যায়? যেটা দেবো তোমার দাদাভাই সব খাবে, সে কিছু বলবে না। তিন্নি ছোট, তার মুখে ঢুকিয়ে দিই, সে সব খেয়ে নেয়। আমাকে খেতেই হয় কারণ রান্না করি, কিন্তু শিয়াকে নিয়েই প্রবলেম। তো ওই জন্য বেশি কিছু রান্না করতে ইচ্ছাও করে না। তোমার দাদাভাই বললো আজকে চিকেনটাই করো, মোচা করতে নিষেধ করছিল, আমি বললাম না, মোচাটা খারাপ হয়ে যাবে, মোচাটা রান্না করি। তো ওই জন্যই করছি মোচাটা। এখানটা দেখো চিকেনটা আমি ভালো করে কষে নিচ্ছি মশলা টশলা দিয়ে। আর এই যে পেঁয়াজ আবার আলাদাভাবে কেটে নিচ্ছি, পেঁয়াজের একটা বেরেস্তা বানাবো, বানিয়ে চিকেনটার সাথে আলাদাভাবে বেরেস্তা করে চিকেনটার সাথে মেশাবো, যাতে করে টেস্টটা একটু অন্যরকম হয়। তো প্রতিদিন একঘেয়েমি চিকেন রান্না ভালো লাগে না, চিকেনই তো আমরা খাই, তার উপর আবার যদি একঘেয়েমি হয় ডেলি, তাহলে কি ভালো লাগে? ওই জন্য একটু অন্যভাবে করা। আর এখানে দেখো মোচাটা আমার হয়ে গেছে, মশলা দিয়ে কষানো টষানো সমস্ত কিছু কমপ্লিট। এবার ঘি আর গরম মশলা দিয়ে আমি মোচাটা নামিয়ে নেব। ঘি আর গরম মশলা না দিলে কিন্তু মোচার টেস্ট তেমন আসে না। আর তিন্নি সোনা এই যে দেখো একটার পর একটা দুষ্টুমি করছে, আর এখন ওর খেলা হয়েছে কি জানো, নুন হলুদ এই সমস্ত জায়গা, কখন আমি অন্যমনস্ক হয়ে যাই, নিয়ে সব মিলিয়ে মিশিয়ে যায়, নুনের জায়গায় হলুদ দিয়ে দেবে, হলুদের জায়গায় নুন দিয়ে দেবে, চামচে করে এগুলোই করে। এখানে দেখো চিকেনটা আমি অল্প জল দিয়ে সেদ্ধ করতে দিলাম, তার আগে বাটিতে করে
ওদের দুই বোনকে কষা চিকেন তুলে দিয়ে এসেছি, ওরা খাবে। ভাতটাও এখনও দেরি আছে দেখলাম, চিকেনটা তো এইমাত্র জল দিয়েছি, একটু সেদ্ধ হবে। তো তার ফাঁকে কি করছি, বাসনগুলো ধুয়ে নেব। সকাল থেকে খাওয়া দাওয়া হয়েছে, রান্না বান্না হয়েছে, বাচ্চার বাড়ি বুঝতেই পারছো, প্রচুর বাসন পড়ে, মানে বাসনের যেন শেষ নেই। সারাদিনে 3বার 4বার বলতে পারো, সারাদিন যদি বাসন ধুই তাহলে আমাকে বাসন নিয়ে ধুয়ে যেতে হবে। যাই হোক, ওখানে বাসনগুলো আমি সাবান দিয়ে রেখে দিলাম, এখনই ধুচ্ছি না, কারণ ভাতটা আবার নরম হয়ে যাবে টাইম মতো না নামালে। ওই জন্য ভাতটা আমি এখন নামিয়ে ফ্যানটা ঝরাতে দিয়ে দেবো, তারপরে বাকি বাসনগুলো আমি ভালো করে এবারে ধুয়ে নেব। তো বাসনগুলো এখনও ধোয়া হলো না, এখনও রয়েই গেল। এই যে তিন্নিকে স্নান করিয়ে নেব, আর তিন্নি শিয়া দুজনকে আমি 12টা 12:30টার মধ্যেই স্নান করাই। শিয়া তো বড় হয়ে গেছে, নিজে নিজে স্নান করতে পারে। তিন্নিকে দেখাচ্ছে না, তার কারণ তিন্নি স্নান করছিল, গায়ে জামা টামা পরে নেই, ওই জন্য দেখালাম না। তো দেখো তিন্নি না স্নান করে কী করে বলো তো, দৌড়ে চলে যায়, আর ওর পিছনে আমাকে দৌড়াতে হয়। তো এটা ডেলি রুটিন, সব বাচ্চারাই করে। শিয়াও আগে ছোটোবেলায় করতো, এখন তো শিয়া আরও বেশি দুষ্টুমি করে স্নান করার সময়। দুষ্টুমি বলতে আবার করতেই চায় না স্নান, জোর জবরদস্তি করে তাকে স্নান করাতে হয়। এরকম কেউ আছে এত গরমে স্নান করতে চায় না? আমার শিয়া আছে। তো যাই হোক, এখানে বলেছিলাম না বেরেস্তা করব। তো দেখো আমি তেলের মধ্যে তেজপাতা, লঙ্কা, গোটা গরম মশলা, পেঁয়াজ, মানে গরম মশলাগুলো বেশ সুন্দর গন্ধ বেরোতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে ভাজতে দিলাম। আর বললাম না বাসনগুলো আমি সাবান দিয়ে রেখেছিলাম, তো এই যে বাসনগুলো দেখো ভালো করে নুটি বুলিয়ে ধুয়ে নিলাম। এইবার এই যে এইখানটা আমাকে ভালো করে পরিষ্কার করতে হয়। সারাদিনের মাথায় যতবার আমাকে মানে কলের কোনো কাজ করতে হয়, সবসময় এখানটা আমাকে পরিষ্কার করে মুছে রাখতে হয়, তা নাহলে জল জমে যাবে। আর জল জমে গেলে তো বুঝতেই পারছো সেখানটার হাল কী হবে, পোকামাকড় সবই বাসা বাঁধবে। ওই জন্য সবসময় আমাকে শুকনো শুকনো করে মুছে রাখতে হয়। এইখানে দেখো যে পেঁয়াজের বেরেস্তা বানাচ্ছিলাম সেটা বানানো হয়ে গেছে, চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। চিকেনের মধ্যে আমি ঢেলে দিলাম। চিকেনের গুণ বলছে, স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে গেল। তো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেল। এবার আমি গ্যাস টেবিল মুছে নেব, রান্নাঘরে যা পরিষ্কার পরিচ্ছন্ন করার আছে সবই করে নেব। প্রতিদিনের ডেলি একঘেয়েমি কাজ, অনেকেই বলে যে ডেলি একঘেয়েমি কাজ কি দেখাও, বলো তো বন্ধুরা, একঘেয়েমি কাজ কি তোমাদের মনে হয়? আমার তো একটুও মনে হয় না। আমার তো মনে হয় প্রত্যেকটা দিনই যেন আমার কাছে নতুনভাবে আসে, আর প্রত্যেকটা দিনের প্রত্যেকটা ঘটনা বলেই আমার কাছে যেন নতুন লাগে। তো জানি না কাদের কি একঘেয়েমি লাগে, বছর নতুন, মাস নতুন, দিন নতুন, কিন্তু ব্লগ কী করে একঘেয়েমি লাগে জানি না। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘর থেকে বেরোতে পারলেই মুক্তি পাই, যেন মনে হয় যেন একটা বিরাট মুক্তি। কারণ এত গরমে রান্নাঘরে থাকা, যারা থাকো আমার মতো তারা তো জানো। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো 2 মেয়েকে ঘুম পাড়াবো বলে রুমে ঢুকে গেছি। সব কিছু আর তোমাদের সাথে শেয়ার করা হয় না, সব কিছু শেয়ার করতে গেলে তো ব্লগ ভীষণ বড় হয়ে যাবে। শিয়া তিন্নি দুজনেই ঘুমিয়ে পড়েছে দুপুরে। আর দেখো দুপুরবেলা না মেঘটা একদম কালো হয়ে উঠেছে, আর এই যে জামা কাপড়গুলো তোলার জন্য তোমার দাদাভাই ছুটে এসেছে। আর আমি আসিনি, তার কারণ হচ্ছে আমি একটু রেডি হয়েছি, আমি কয়েকটা ভিডিও করব। আর এই যে দেখো মেঘটা কেমন কালো অন্ধকার হয়ে আছে। আর আমি আজকে ভিডিও করবে বললে না, শুধু তোমার দাদাভাই ছুটির দিনে বাড়িতে থাকলে আমাকে জামা কাপড় তোলার ব্যাপারটা করতে হয় না। মানে বিকালের দিকে বেশিরভাগ টাইমটা আমাকে কোনো কাজ করতে তেমন একটা ইচ্ছাই করে না। বিকালে অর্ধেক দিন বাসনও কিন্তু যদি ছুটির দিনে থাকে তোমার দাদাভাই তাহলে কিন্তু ধুয়ে দেয়, আমাকে ধুতে হয় না। জল টল ধরার থাকলে সে ধরে দেয়। তো এগুলো কিন্তু এমনিই করে, আমি ভিডিও করি বলে যে করে তা কিন্তু না, আমি বাড়িতে বসে থাকলেও ও করে। তো আমারও একটু বিকালে গাফিলতি থাকে, কোনো কাজে যেন এনার্জি থাকে না। যাই হোক, বিকালটা একটু ফাঁকি দিতে সব বউয়েরাই চায়, আমি কেন বা তার ব্যতিক্রম হবো বলো? আমিও তো তোমাদের মতো বাড়ির বউ, বিকালে ফাঁকি দিতে আমার ভালোই লাগে। তো দেখো আমি একটু সাজুগুজু করে নিয়েছি, সাজুগুজু বলতে শাড়িটাই পরেছিলাম। তো ভিডিও করা কমপ্লিট হয়ে গেল। এবার আমি একটা চুড়িদার পরে নেব। এখন হচ্ছে আমার রেস্টের কোনো বালাই নেই, এখন আমি শিয়াকে নিয়ে যাব কবিতার ক্লাসে। শিয়ার রবিবার বিকালে কবিতার ক্লাস থাকে, আর কানেরগুলো খুলে দিয়েছিলাম, তো কানেরগুলো দেখো পরেও নিয়েছি। আবার কবিতার ক্লাস হয়েও গেছে, কবিতা করে বাড়ি যাচ্ছে। আর মেঘ ধরেছিল তোমাদেরকে বলেছিলাম না, তারপরে বৃষ্টিও হচ্ছিল। তো বাড়ি আসার পর সন্ধ্যে টন্ধে দেখিয়েছিলাম। তারপরে যে দেখো পাঁপড় ভাজছি, সন্ধ্যাবেলা মুড়ি খাওয়ার জোগাড়ও করে নিয়েছি। তো এরকম হালকা ফুলকা পাঁপড় ভাজা মুড়ি দিয়ে আজকে সন্ধ্যাটা টিফিনটা কমপ্লিট করে নিয়ে এবার আমি শিয়া তিন্নিকে পড়তে বসিয়ে যাব। তো আজকের ব্লগটা এতটুকুই, টাটা, গুড নাইট।